উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আহিলি রয়েছে। আহিলি, কি ছবি তোমার চারদিকে? চতুর্থী এ কথা বোঝার উপায় নেই শুভদীপ। এই মুহূর্তে যেখানে রয়েছে উল্টোডাঙ্গা বিধান সংঘ, সেখানের যে পুজো মণ্ডপ তা এক কথায় কিন্তু বেশ একটা ফ্ল্যাশব্যাকে আমাদের পৌঁছে দিচ্ছে। ফ্ল্যাশব্যাক কেন বলছি? কারণ বাঙালির, আমরা সবাই জানি যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না, এইরকম একটা কথা কিন্তু প্রায় আমাদের কটূক্তির মাধ্যমে শুনতে হয়। কিন্তু এই থিমে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে আমাদের বাণিজ্যের সময়ের যে গ্লোরি, সেটা অর্থাৎ এক সময় কিন্তু এই অপবাদ বাঙালির ছিল না, আর সেই পুরনো দিনের কথাগুলোই এই পুজো মণ্ডপে উঠে এসেছে। একবার যদি আশেপাশের ছবিটা দেখাই, প্রত্যেকটি ছবি এবং চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সময়ের যে বাণিজ্যের যে ঐতিহাসিক সময় এবং স্বর্ণদিন বাঙালিদের ক্ষেত্রে, সেই প্রত্যেকটা মুহূর্ত, এবং তার সঙ্গে একটা বড় নৌকা রাখা হয়েছে, অর্থাৎ বাণিজ্য তরী, যে তরীতে আগে বাণিজ্যে যেতেন বড় বড় যারা বাণিজ্যে সওদাগররা ছিলেন তারা, সেই তরীর কথা মাথায় রেখে একটা প্রতীকী নৌকা এখানে রাখা হয়েছে। এবং আরও একটি বিষয় যেটা না বললেই নয়, তা হচ্ছে এই মণ্ডপের সঙ্গে, এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবী প্রতিমা। একবার যদি ছবিটা দেখাই আমার ক্যামেরা বন্ধু কমলের মাধ্যমে, যে ছবি এই মুহূর্তে তুমি এবং জি 24 ঘন্টার দর্শকরা দেখতে পাচ্ছেন, যে অসাধারণ সুন্দর একটি মাতৃমূর্তি। যেমন লক্ষ্মী গণেশ, আমরা জানি যে বাণিজ্যের ক্ষেত্রে তারা হচ্ছে উপাসক এবং তারা আজ কুলোতে অবস্থান করছেন, এবং মা দুর্গা দুপাশে রয়েছেন সরস্বতী এবং কার্তিক। একেবারে নৌকার মধ্যেই মা দুর্গা বসে রয়েছেন। যে বাণিজ্য তরীর কথা আমি বলছিলাম, সেই তরীর যে ছাপ সেটা কিন্তু এই পুজো মণ্ডপে যে প্রতিমা রয়েছে তার মধ্যেও পড়ছে। কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আপনাদের এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কোথা থেকে হঠাৎ? আমাদের এই চিন্তাভাবনাটা হচ্ছে 56তম বর্ষে বিধান সংঘ, উল্টোডাঙ্গা বিধান সংঘে শিল্পী মলয় শুভময়ের একাত্ম ভাবনায় আমাদের এটা তুলে ধরা হয়েছে। আমরা এখানে দেখাতে চেয়েছি মানুষ যখন থেকে জন্মগ্রহণ করেছে, তারপরে আগে আমরা দেখেছিলাম যে বাঙালিরা যারা আছে তারা একমাত্র কৃষিভিত্তিক কাজেই নিযুক্ত ছিল, কিন্তু আমরা এখানে তুলে ধরতে চেয়েছি যে ব্যবসা করলে যে লক্ষ্মী লাভ হয় সেটা এখনকার মানুষ ভুলেই গেছে। এখনকার মানুষ শুধু চাকরির পিছনেই ছুটছে, তারা যে চাকরি পেতেই হবে সেরকমই একটা জিনিস। শুধু তাই নয়, আরও একটি বিষয়, আগে তো বাঙালিদের এই অপবাদটা ছিল না, আগে তো বাঙালি ব্যবসা করতো। আগে অবশ্যই ব্যবসা করতো, কিন্তু সবার প্রথমে জানতে হবে যে ব্যবসা করতে গেলে মূলধনের প্রয়োজন, কিন্তু আগেকার দিনে বাঙালিদের কাছে ওই মূলধনটা অতটা ছিল না, তো তার জন্য তারা কৃষিকাজের উপরই ভিত্তি করেছিল। কিন্তু কালক্রমে কিছুদিন পর যাওয়ার পরে কিছু কিছু বাঙালি এমন এসেছিল যারা সাহস করে ব্যবসার দিকে এগিয়েছিল। তো ব্যবসার দিকে এগানোর পর তাদের দেখে বাঙালিদের তখন থেকে আস্তে আস্তে ভীতিটা কেটেছিল যে চাকরি ছাড়াও ব্যবসা করলে যে ঘরে লক্ষ্মী লাভ হবে, এবং শুধু এটাই ভাবছেন না যে ব্যবসা করলে লক্ষ্মী লাভ আমার শুধু নিজেরই হবে না, ব্যবসা করলে তার সঙ্গে আরও যে পিছনেও কিছু মানুষ রয়েছে তাদেরও কিন্তু সংসার ভালো মতন চলবে। শুধু একার জন্য না, সবার জন্য চিন্তাভাবনা। মানুষকে এটাই বলা হচ্ছে চাকরি করুন, অবশ্যই চাকরিতে সাফল্য রয়েছে, চাকরির সঙ্গে সঙ্গে যদি ব্যবসা করেন তাহলে আপনার ঘরে অবশ্যই লক্ষ্মী লাভ হবে। আর সেই জন্যই এনাদের এবারের থিম, অর্থাৎ উল্টোডাঙ্গা বিধান সংঘের এবারের থিম বাণিজ্য বসতে লক্ষ্মী। শুভদীপ, একেবারে, এবং এই থিম দেখে বাঙালি অনুপ্রাণিত হয় কিনা বাণিজ্য ব্যবসা করার ব্যাপারে আমাদের নজর থাকবে। আহিলি, যে ছবিটা দেখাচ্ছে বিধাননগর এই ক্লাব বিধান উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো ইতিমধ্যে একেবারে জমজমা চতুর্থীর সন্ধ্যায় দর্শনার্থীদের ঢল তো রয়েছে, এবং অভিনব থিম, নজর কাড়া প্রতিমা, তা দেখতে পুজোর বাকি দিনগুলোতেও যে মানুষের ঢল উপচে পড়বে এই পুজো মণ্ডপে তা বলাই যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।